ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের ইংরেজির 155 পাতার যে আনসিন পোর্শনটা রয়েছে এবং গ্রামার পার্টটা রয়েছে সেটা আলোচনা করব। তো চলো দেখে নিই। মিলেনিয়াল মাদার্স looked at the lockdown as an opportunity to spend quality time with their children. Millennial mean who were born between 1978 to 1994। যারা যারা এই বছরের মধ্যে জন্মগ্রহণ করেছিল তাদেরকে আমরা মিলেনিয়াল বলি। এক কথায় মিলেনিয়াল মানে সহস্রবাদ বা হাজার হাজার। তো সহস্রবাদ মায়েরা তাদের বাচ্চাদের সাথে একটু ভালো সময় কাটানোর সুযোগ হিসেবে এই লকডাউনের দিকে তাকিয়েছিল। অপরচুনিটি মানে সুযোগ। বাট নাও দে হ্যাভ টু ম্যানেজ ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ডু হাউস হোল্ড চরেস উইদাউট এনি হেল্প অ্যারাউন্ড। বাট এখন তাদেরকে বাড়ির কাজ করতে হবে এবং কোনো আশেপাশে সাহায্য ছাড়াই সেই বাড়ির কাজগুলিকে তাদেরকে করতে হবে, কারণ তাদের এখন দুটি কাজ রয়েছে, ওয়ার্ক ফ্রম হোম এবং ঘরের কাজ। এরপর it is a challenge to these women who pride themselves as independent multitasking managers of home and office। এই মহিলাদের পক্ষে এটি একটি চ্যালেঞ্জ যারা বাড়ি এবং অফিসের স্বাধীন মাল্টিটাস্কিং ম্যানেজার হিসেবে নিজেকে গর্বিত মনে করি। প্রাইড মানে গর্বিত, এটা একটা নাউন ফর্ম, প্রাউডের নাউন প্রাইড। When mother is at home, a whole world of opportunity opens up for children। যখন যখন এই মায়েরা বাড়িতে থাকেন তখন শিশুদের পুরো একটি সুযোগের বিশ্ব খুলে যায়, মানে শিশুদের খুব একটা সুযোগ খুলে যায়। কি কি সুযোগ? যেমন ফেভারিট ডিশেস অন দ্য টেবিল, খুব ভালো ভালো খাবার টেবিলে রাখা। হেল্প ইন আর্ট, ছবি আঁকার জন্য কলাবিদ্যায়। ক্রাফট অ্যান্ড স্টাডিজ, মানে পড়াশোনার ক্ষেত্রে। লার্নিং নিউ স্কিল, নতুন নতুন স্কিল শেখার ক্ষেত্রে। অ্যান্ড রিডিং স্টোরিজ, এবং গল্প পড়ার ক্ষেত্রে। অ্যান্ড ওয়াচিং মুভিজ টুগেদার, এবং একসঙ্গে মুভিজ দেখার জন্য তাদের এই সুযোগগুলি তাদেরকে খুলে যায় যখন তাদের মা বাড়িতে থাকে। বাট উইথ দ্য লকডাউন সি ইজ অন আ রোলার কোস্টার ট্রাইং টু ব্যালেন্স ওয়ার্ক অ্যান্ড হোম। কিন্তু এই লকডাউনে এই ওঠানামা করতে হচ্ছে তাদেরকে, একদিকে ঘরের কাজ এবং একদিকে অফিসের কাজ করতে হচ্ছে, মানে তাদের কাজটা অ্যাকচুয়ালি এই লকডাউনের জন্য বেড়ে গেছে। Millennials mothers are said to be super moms who can delegate work at the right time to the right people. ডেলিগেট মানে অর্পণ করা। তো মিলেনিয়াল মায়েদের বলা হচ্ছে সুপার মম, কারণ কি? কারণ তারা সঠিক সময়ে সঠিক লোকদের কাছে কাজ অর্পণ করতে পারে। ডেলিগেট মানে প্রতিনিধিত্ব করা বা অর্পণ করা। They do not feel guilty for not cooking for family or being with the child all the day। তো তারা পরিবারের জন্য কিছু কিছু না করা বা তাদের বাচ্চাদের সাথে সারাদিন না থাকার জন্য নিজেকে অপরাধী বোধ মনে করে না। গিল্টি মানে দোষী বা অপরাধী বোধ মনে করে না। দে ক্যান মেনটেন হোম অ্যান্ড অফিস উইথ ইকুয়াল এফিসিয়েন্সি। তারা বাড়ির দেখাশোনা এবং কাজ একসঙ্গে একই দক্ষতার সঙ্গে করতে পারে। এফিসিয়েন্সি মানে দক্ষতা। Millennial mothers have seen the height of transitions in their life, from the changes in social structure to technological upgrade and economic uplift। তো মিলেনিয়াল মায়েদের যে সামাজিক কাঠামোর পরিবর্তন বা এই যে টেকনিক্যাল চেঞ্জ, প্রযুক্তিগত পরিবর্তন থেকে শুরু করে তাদের জীবনের সর্বাধিক পরিবর্তন দেখা গেছে এই লকডাউনের জন্য। দিস ওমেন হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ান্ট টু শো ইটস অপরচুনিটিজ টু দেয়ার চিলড্রেন। অপরচুনিটিজ মানে সুযোগগুলি। তো এই মহিলাদের বিশ্ব দেখেছেন এবং তাদের এই সুযোগটি তাদের সন্তানদেরকে তারা দেখাতে চায়। They give a multidisciplinary and global exposure to their children। তারা দিয়েছে তাদের সন্তানকে একাধিক নিয়মাবর্তী, মানে মাল্টিডিসিপ্লিনারি আর গ্লোবাল এক্সপোজার মানে প্রকাশ, অর্থাৎ বিশ্বকে চেনার প্রকাশ তাদেরকে দেওয়া হয়েছে। But during the lockdown, the creativity and excellence of these women are under challenge। ক্রিয়েটিভিটি মানে নতুন কিছু সৃষ্টি করা বা সৃজনশীলতা, মানে কিন্তু এই লকডাউনের সময়ে তাদের এই যে ক্রিয়েটিভিটি এবং তাদের যে উৎকর্ষতা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। দে আর নট গেটিং মাচ অ্যাপ্রিসিয়েশনস ফ্রম দ্য হাউস হোল্ড ওয়ার্ক দ্যাট দে আর ইউজ টু ইভেন হোয়েন দে হ্যাভ টু ম্যানেজ অফিস। মানে তারা বেশি প্রশংসা পাচ্ছে না। অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা পাওয়া, তারা বেশি প্রশংসা পাচ্ছে না ঘরের কাজের জন্য, যেটা তারা অভ্যস্ত। এমনি কি অফিসের কাজও তারা করছে, কিন্তু তারা কোনো প্রশংসা পাচ্ছে না। All these ups and downs have created a
পিকুয়েন্ট সিচুয়েশন ফর দ্য মিলেনিয়াল মমস। মানে এইসব জীবনের উঠানামা এই মিলেনিয়াল মমদের কাছে একটা পিকুয়েন্ট মানে চরম বা তীব্র পরিস্থিতি তৈরি করেছে। ওয়ার্ক, স্টাডিজ, হবিজ, এন্টারটেনমেন্ট অল হ্যাভ বয়েল ডাউন টু দ্য কম্পিউটার অ্যান্ড মোবাইল ফোন। মানে পুরো বিশ্বে কী হয়েছে, কাজ, পড়াশোনা, যে শখ, হবিজ মানে শখ, কেনাকাটা, এন্টারটেনমেন্ট মানে বিনোদন, সবই কম্পিউটার বা মোবাইল ফোনে হচ্ছে এখন। দ্য ওয়ার্ল্ড হ্যাজ শ্রাঙ্ক টু হাউস, চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি। এই পুরো বিশ্বটা সংকুচিত হয়ে গেছে এখন। সংকুচিত হয়েছে কিসে? তাদের বাড়ি, শিশু ও পরিবারের মধ্যে। It is a wonderful time to stay home, away from pollution and traffic, but recessions, further targets, and work from home creates stress. মানে এটা পুরো বিশ্বকে সংকুচিত করেছে এবং তাদের বাড়ি, শিশু, পরিবারের মধ্যে। বাট এটা একটা খুব ভালো সময় যে এই দূষণ আর ট্রাফিক থেকে দূরে থাকার। তবে এই যে রিসেশন মানে মন্দা, এই যে মন্দা ভবিষ্যতের লক্ষ্য এবং বাড়ি থেকে যে কাজ, ওয়ার্ক ফ্রম হোম করা, এগুলি একটা স্ট্রেস তৈরি করেছে, মানে একটা চাপ তৈরি করেছে। ফার্দার টার্গেটস it is a mixed feeling of peace. এটা একটা মিশ্রিত ফিলিং মানে অনুভব কিসের? হ্যাপিনেস মানে খুশির, স্ট্রেস মানে চাপের, অ্যান্ড ডিপ্রেশন মানেও মানসিক চাপের। তো এটা একটা অনুভব, শান্তির একটা অনুভব, একটা খুশির অনুভব এবং একটা মানসিক চাপের একটা অনুভব, মিশ্রিত অনুভব। হোপ দ্য ওয়ার্ল্ড গোজ ব্যাক টু নর্মাল সুন অ্যান্ড লাইফ স্টার্টস ওয়ান্স এগেন উইথ রাশ অ্যান্ড এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। তো আমি আশা করছি বিশ্ব আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে শীঘ্রই এবং জীবন আরম্ভ করবে আর দৌড়াদৌড়ি করবে আনন্দ এবং উত্তেজনায়। তো এটা তোমাদের আনসিন পার্টটা রয়েছে। আনসিন পার্টটা তোমাদের একটা দ্য হিন্দু থেকে আর্টিকেল থেকে তোলা হয়েছে 20 এপ্রিল 2020-তে। তো আনসিন পার্টটা থেকে তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথমে প্রশ্ন রয়েছে দ্য টেক্সট ইজ অ্যান, যে প্যাসেজটা আমরা পড়লাম একটু আগে সেই প্যাসেজটা কি? সেই প্যাসেজটা একটা নিউজ পেপার আর্টিকেল। তো এটা অ্যান্সার হবে নিউজ পেপার আর্টিকেল, যেটা দ্য হিন্দুতে পাবলিশ করা হয়েছিল। লকডাউন গেভ অ্যান অপরচুনিটি টু মিলেনিয়াল মাদার্স। এই লকডাউনে একটা সুযোগ দিয়েছে মিলেনিয়াল মায়েদের কি করার জন্য? টু স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ দ্যার চিলড্রেন, তাদের শিশুদের সঙ্গে বা বাচ্চাদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার। আর তৃতীয় নম্বর প্রশ্ন তোমাদের দেখো, দ্য ওমেন আর নট গেটিং মাচ অ্যাপ্রিসিয়েশন, মানে এই মহিলাগুলি নট গেটিং মাচ অ্যাপ্রিসিয়েশন, তারা খুব বেশি একটা প্রশংসা পাচ্ছে না। কিসের জন্য? ফর হাউস হোল্ড ওয়ার্ক, এই যে ঘরের কাজ করছে তার সঙ্গে একই সঙ্গে তাদের যে অফিসের কাজ করতে হচ্ছে সেটার জন্য তারা কোনো একটা প্রশংসা পাচ্ছে না। ডেটটা দেখো, মিলেনিয়াল মাদার্স আর সেড টু বি, এই যে মিলেনিয়ালস মাদারগুলি রয়েছে বা মাগুলি রয়েছে তাদেরকে এক কথায় কি বলা যেতে পারে? সুপার মমস বলা যেতে পারে। কারণ তারা একই সঙ্গে ঘরের কাজও করছে আবার তাদের অফিসের কাজও করছে। এর প্রশ্নটা দেখো, ডিউরিং লকডাউন ওমেন আর স্টেটস বিকজ অফ, লকডাউনের সময় মানুষজন খুবই মানসিক চাপে রয়েছিল। কারণ কি? রিসেশনের জন্য, মানে মন্দার জন্য। রিসেশন মানে মন্দা। এবং তোমাদের যে 6 নম্বরেরটা রয়েছে সেটা হচ্ছে ওমেন গিভ মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড গ্লোবাল এক্সপোজার টু দেয়ার ফ্রেন্ডস। সরি, এটা টু দেয়ার ফ্রেন্ডস হবে না, এটা অ্যান্সারটা আমি ভুল লিখেছি। টু দেয়ার ফ্রেন্ডস হবে না, এটা অ্যান্সার হবে টু দেয়ার চিলড্রেন। তো এটা অপশন যে চারেরটা রয়েছে সেটা অ্যান্সার হবে টু দেয়ার চিলড্রেন। ওকে, এরপরে তোমাদের আনসিন থেকে দেওয়া রয়েছে ট্রু এবং ফলস করতে দেওয়া হয়েছে। তো প্রথমেটা হচ্ছে তোমাদের মিলেনিয়াল মমস ফিল গিল্টি ফর নট বিং উইথ দেয়ার চিলড্রেন অল দ্য ডে। মিলেনিয়াল মমগুলি কি তারা গিল্টি ফিল করছিল যে তাদের শিশুদের সঙ্গে সারাদিন থাকতে পারছিল না বলে? তো এটা হবে ফলস, কারণ তারা গিল্টি ফিল করেনি। দে ডু নট ফিল গিল্টি ফর নট কুকিং ফর ফ্যামিলি অর বিং উইথ দ্য চাইল্ড অল দ্য ডে। তো এটা অ্যান্সার হবে এটা। সেকেন্ড, ওমেন ক্যান ম্যানেজ হোম অ্যান্ড জব উইথ ইকুয়াল এফিসিয়েন্সি, মানে মহিলাগুলি ক্যান ম্যানেজ করতে পারে হোম অ্যান্ড জব উইথ ইকুয়াল এফিসিয়েন্সি, একই দক্ষতার সঙ্গে ঘরের কাজ এবং যে অফিসের কাজ সেগুলি কি একই দক্ষতার সঙ্গে তারা ম্যানেজ করতে পারে? তো এটা অ্যান্সার হবে হ্যাঁ, ট্রু, যার কারণে তাদেরকে আমরা সুপার মমস বলি। তো এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে ক্যান মেনটেন হোম অ্যান্ড অফিস উইথ ইকুয়াল এফিসিয়েন্সি। তো এটা অ্যান্সার হবে এটা। তৃতীয় নম্বরে, ডিউরিং লকডাউন অফিস ওয়ার্ক আর ডান ফ্রম হোম, লকডাউন সময় কি যে অফিসের কাজ সেগুলি কি ঘর থেকে করা হচ্ছিল? তো এটা অ্যান্সার ট্রু, ঘর থেকে করা হচ্ছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট নাও দে হ্যাভ টু ম্যানেজ ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ডু হাউসহোল্ড চরেজ উইদাউট এনি হেল্প অ্যারাউন্ড। ওকে, এরপরে তোমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট অপরচুনিটিজ ওপেন আপ
ফর চিলড্রেন হোয়েন মাদার ইজ অ্যাট হোম। যখন মায়েরা ঘরে ছিল তখন কি কি সুযোগ ওই ছেলেগুলির এসেছিল বা শিশুদের এসেছিল। তো এটা অ্যান্সার হবে হোয়েন মাদার ইজ অ্যাট হোম আ হোল ওয়ার্ল্ড অফ অপরচুনিটিজ ওপেন্স আপ ফর চিলড্রেন, like favorite dishes on the table, help in art, craft and studies, learning new skills, and reading stories and watching movies together. Okay. 2 নম্বর প্রশ্ন, what are the things boiled down to the computer and mobile phone? তো এটা অ্যান্সার হবে work, studies, hobbies, entertainment and all have boiled down to the computer and mobile phones. তৃতীয় নম্বরটি তোমাদের দেওয়া রয়েছে হোয়াই মিলেনিয়াল মমস আর কল্ড সুপারমম। কেন মিলেনিয়াল মমদের সুপারমম বলা হয়? এটা অ্যান্সার হবে millennials moms are called super moms because they can delegate work at the right time to the right people. 4 নম্বরটি তোমাদের দেওয়া রয়েছে হোয়াট আর দ্য মিক্সড ফিলিং অফ লকডাউন। লকডাউনের যে মিশ্র অনুভব রয়েছে সেটা কি? মিক্সড ফিলিং অফ লকডাউন আর ফিলিং অফ পিস, শান্তির ফিলিং, হ্যাপিনেস মানে খুশির ফিলিং, অ্যান্ড স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন, এবং চাপ এবং যে মানসিক চাপ রয়েছে সেগুলির মিশ্রিত প্রতিরূপ। নেক্সট তোমাদের রয়েছে সেকশন সি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ফ্রম পেজ 156 মেবি। চুজ দ্য প্রপার ফর্ম অফ ভার্ব অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। নিচের যে ভার্বের যে প্রপার ফর্মগুলি আছে সেগুলোকে চুজ করো এবং নিচে সেগুলিকে বসাও। আ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট অ্যালং উইথ দ্যাট গার্জিয়ানস গ্যাদার্ড অ্যাট দ্য অডিটোরিয়াম। আ ডিফ অ্যান্ড ডাম স্টুডেন্ট Patrik Saha came on the stage and conveying his happiness at his success. Patrik scored 93% marks in his board examination. তো এটা হবে প্রথমটা কেম হবে, দ্বিতীয়টা হবে তোমাদের কনভেইং এবং তৃতীয়টা হবে স্কোর্ড। তারপর তোমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং দ্বারা এবং প্রিপোজিশন দ্বারা নিচের যে ব্ল্যাঙ্কসগুলি রয়েছে সেগুলোকে পূরণ করতে বলা হয়েছে। তো বেথুন বিলং ফ্রম স্কটল্যান্ড। বেথুন কোথা থেকে বিলং করে? স্কটল্যান্ডের থেকে। হি কেম টু কলকাতা, সে কলকাতায় এসেছিল বা তিনি কলকাতায় এসেছিলেন ইন 1848। কত সালে? 1848 সালে। হি ফাউন্ডেড আ স্কুল, তিনি একটা স্কুল করেছিলেন ফর গার্লস, কার জন্য? মেয়েদের জন্য। দ্য স্কুল ওয়াজ নেমড অ্যাজ বেথুন স্কুল আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে সেই স্কুলটির নাম হয় বেথুন স্কুল। তো প্রথমে তোমাদের ফ্রম, দ্বিতীয়টা হবে টু এবং তৃতীয়টা হবে দা। তারপর বিয়ের দাগেটা রয়েছে তোমাদের ভয়েস চেঞ্জ। হি কেপ্ট মি ওয়েটিং। তো ভয়েস চেঞ্জ করলে এটা তোমাদের হবে মিটাকে তোমরা যদি সাবজেক্ট করো তো মিটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। তো আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই, এটা হিটা যখনই এদিকে আসবে তখন এটা হবে অবজেক্ট হিম হয়ে যাবে, তাহলে আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই হিম। এরপরে তোমাদের রয়েছে একটা ন্যারেশন চেঞ্জ। হাল্ট শাউটেড দ্য অফিসার টু হিজ মেন টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তো এটা অ্যান্সার হবে দ্য অফিসার শাউটেড হিজ ম্যান টু হাল্ট। ওকে। এরপরে তোমাদের রয়েছে হু ডাজ নট লাভ দেয়ার মাদারল্যান্ড টার্ন ইনটু আ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টে কনভার্ট করতে বলেছে। স্টেটমেন্টে বেসিক্যালি তোমাদের এটা অ্যাফার্মেটিভে করতে বলা হয়েছে। তো এটা অ্যান্সার হবে এভরিবডি লাভস দেয়ার মাদারল্যান্ড। তারপর তোমাদের রয়েছে ফ্রেজাল ভাব। ফ্রেজাল ভাব দেওয়া রয়েছে নো ওয়ান ক্যান এন্ডিওর সাচ অ্যান ইনসাল্ট। এন্ডিওর মানে সহ্য করা, তো এটা হবে পুট আপ উইথ, তোমরা সবাই জানো আশা করছি। দ্বিতীয়টা হবে উই উইল সুন ওভারকাম দ্য পেন্ডামিক, আমরা শীঘ্রই এই যে পেন্ডামিক রয়েছে মহামারী তার কাছ থেকে আমরা বেরিয়ে আসবো। তো ওভারকাম মানে বেরিয়ে আসা, তো এটা হবে গেট ওভার, এটা অ্যান্সার। আর তৃতীয়টা হবে তোমাদের স্টুডেন্টস হার্ডলি আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তো মেক আউট, এটা অ্যান্সার হবে মেক আউট। এরপরে তোমাদের 6 দাগে রয়েছে একই সিমিলার মিনিং, তোমাদেরকে কোয়েশ্চেন নম্বর 3 থেকে খুঁজে বার করে বা আনসিন থেকে খুঁজে বার করে সেখানে লিখতে হবে। তো কম্পিটেন্স মানে দক্ষতা, তো এটার অ্যান্সার স্কিল মানে এফিসিয়েন্সি হবে, এটা অ্যান্সার এফিসিয়েন্সি। তো কম্পিটেন্স মানে দক্ষতা, তো এফিসিয়েন্সি মানে দক্ষতা, তো এটা অ্যান্সার হবে স্কিল হবে না, এটা অ্যান্সার এফিসিয়েন্সি। দ্বিতীয়টা আ পারসন রিচিং অ্যাডাল্টহুড ইন 21 সেঞ্চুরি, তো এটাকে বলা হয় মিলেনিয়াল। এবং তৃতীয়টা ইকোনমিক ডিক্লাইন, ইকোনমিক মানে আর্থিক যে মন্দা সেটাকে কি বলা হয়? সেটাকে রিসেশন বলা হয়। আর লিবারেটেড মানে স্বতন্ত্র হওয়া, তো ইন্ডিপেন্ডেন্ট মানেও স্বতন্ত্র হওয়া, তো এটা অ্যান্সার এটা। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তো বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করো, আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে।